হ্যালো স্টুডেন্টস, আমরা শব্দ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। ক্লাস 9-এর শব্দ চ্যাপ্টারে এমসিকিউ কোশ্চান এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চানের সাজেশান আমি দিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে ওই দুটো ভিডিও দেখে নিতে পারো। আজকে আমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চান নিয়ে আলোচনা করব। এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চান তোমাদের পরীক্ষায় একটা থাকবে, কোশ্চানের মার্কস থাকবে 2। প্রথম কোশ্চান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ও পর্যায়কাল বলতে কি বোঝায়। তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে আমি অ্যান্সারটা লিখেছি দেখো। প্রথমে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা লিখেছি, তারপরে ব্যাখ্যা লিখেছি এবং তারপরে তার একটা প্রতীক, কোন প্রতীকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করি সেটাও দেখিয়েছি আমি। তোমরা এইভাবে কোশ্চানের অ্যান্সার লিখবে, ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কাকে বলি না, একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে মাধ্যম যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে একই দশায় থাকা দুটি পরপর মধ্যবর্তী কোণার দূরত্বকে আমরা বলে থাকি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলতে যে চিত্রে দেখিয়েছি দেখো, এইটা একটা তরঙ্গ। এ পরপর দুটো এই কোণাটা, এইখানের যে কোণাটা রয়েছে অর্থাৎ এই চূড়াতে এবং তার পরবর্তী চূড়াতে এই যে দুটো কোণা রয়েছে, এই দুটো কোণা সমদশায় রয়েছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আবার যদি বলি খাদ, একটা খাদ দেখো, এইখানে যে এই খাদে যে কোণাটা রয়েছে এবং তার পরবর্তী খাদে যে কোণাটা রয়েছে, এরা হচ্ছে কি সমদশায় রয়েছে, এদের মধ্যবর্তী দূরত্বকেও ল্যামডা বলে থাকি আমরা, ঠিক আছে? এর প্রতীক কি না, গ্রিক অক্ষর ল্যামডা দ্বারা একে প্রকাশ করা হয়ে থাকে। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা গ্রিক অক্ষর ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকি। নেক্সট কোশ্চেন ছিল যে পর্যায়কাল কাকে বলে। পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে আমরা বলে থাকি পর্যায়কাল। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যাও তোমাদেরকে দিতে হবে। এর ব্যাখ্যা হচ্ছে এটি হলো একটি পূর্ণচক্র সম্পন্ন হওয়ার সময়কাল। অর্থাৎ যদি একটা পেন্ডুলাম যদি দোলে, তাহলে পেন্ডুলামটা এক প্রান্ত থেকে গিয়ে অপর প্রান্তে গিয়ে আবার পুনরায় সেই প্রান্তে ফিরে আসতে যে সময়টা লাগে, সেই সময়টাকে আমরা বলবো কি পর্যায়কাল। পর্যায়কালের প্রতীক কি? পর্যায়কালের প্রতীক হচ্ছে ক্যাপিটাল টি। নেক্সট কোশ্চেন 2-এর দাগের, শব্দোত্তর তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। শব্দোত্তর তরঙ্গ, আমরা জানি যে শব্দোত্তর তরঙ্গ হচ্ছে সেই সব তরঙ্গ যে তরঙ্গের কম্পাঙ্ক 20 কিলোহার্টজের থেকে বেশি, আর 20 কিলোহার্টজের থেকে বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। তাহলে এর একটি বৈশিষ্ট্য হচ্ছে কি? এর একটি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ কম্পাঙ্ক। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। উচ্চ কম্পাঙ্ক হলেই তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হয়ে যায়, কারণ আমরা একটা সম্পর্ক শিখেছিলাম v=n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n=v/λ বলতে পারি। তাহলে এখান থেকে আবার বলতে পারি n ভেরিজাস 1/λ। তাহলে কম্পাঙ্ক যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে। তাহলে শব্দোত্তর তরঙ্গের ক্ষেত্রে কি কম্পাঙ্ক বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তাহলে এর অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে কি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, শব্দের গুণ বা জাতি কাকে বলে এবং ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্রটির নাম কি? শব্দের গুণ বা জাতি কাকে বলে না, একই তীক্ষ্ণতা এবং প্রাবল্যের শব্দের যে বৈশিষ্ট্যের জন্য শব্দ দুটোকে আমরা পৃথক করতে পারি তাকে বলা হয় কি সেই শব্দের গুণ বা জাতি। এর উদাহরণ কি? যেমন বাঁশির শব্দ এবং বেহালার শব্দ, এদের যদি তীক্ষ্ণতা এবং প্রাবল্য যদি একই হয়ে থাকে, তবুও আমরা কোনটা বাঁশির শব্দ আবার কোনটা বেহালার শব্দ আমরা পৃথক করতে পারি, এবং যে বৈশিষ্ট্যটার জন্য এই পৃথকটা আমরা করতে পারি তাকে বলা হয় গুণ বা জাতি। এরপর নেক্সট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্রটির নাম হলো অর্গান অফ কোটি। নেক্সট 4-এর দাগের কোশ্চেন, কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে তা নির্ণয় করো। বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার/সেকেন্ড। এই কোশ্চেনটা আমরা সলভ করার জন্য কতগুলো স্টেপে আমরা এটাকে সলভ করব। প্রথম আমরা দেখব যে কেমিস্ট্রি শব্দটা কত মাত্রিক শব্দ। কেমিস্ট্রি শব্দটা হচ্ছে ত্রিমাত্রিক শব্দ। এর নেক্সট ধাপে করব আমরা যে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য
প্রতিফলক এবং শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন সেটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে তাকে 3 দিয়ে গুণ করে দিলেই ত্রিমাত্রিক শব্দের জন্য প্রতিফলক এবং শ্রোতার মধ্যে ন্যূনতম কত দূরত্ব দরকার সেটা বেরিয়ে আসবে। সেটাই দেখো আমি করেছি। কি করেছি না, একমাত্রিক শব্দের ক্ষেত্রে আমরা কি জানি যে একমাত্রিক শব্দের ক্ষেত্রে আমরা 5 সেকেন্ডে একটির বেশি শব্দ উচ্চারণ করতে পারি না। তাহলে একটি শব্দ উচ্চারণ করতে কত সময় লাগে? 1/5 সেকেন্ড সময় লাগে। আর ওই 1/5 সেকেন্ডে শব্দ কত দূরত্ব যায় না, সময়কে যদি আমরা শব্দের বেগ দিয়ে গুণ করে দিই তাহলে সেটা পেয়ে যাবে। তাহলে সেটা পাচ্ছি আমরা 68 মিটার। তাহলে এই 68 মিটার কি? 68 মিটার হচ্ছে প্রতিফলক এবং শ্রোতার যে দূরত্ব সেই দূরত্বের দ্বিগুণ দূরত্ব, অর্থাৎ শব্দটা গেছে আর ফিরে এসছে। তাহলে প্রতিফলক এবং শ্রোতার মধ্যে দূরত্বটা কত হবে? 68/2, তাহলে 34 মিটার হচ্ছে। আর কেমিস্ট্রি শব্দটা যেহেতু ত্রিমাত্রিক শব্দ, তাহলে এর হিসেবে আমরা কি করেছি? এর হিসেবে আমরা করেছি যেহেতু এটি ত্রিমাত্রিক শব্দ, তাহলে আমরা 34কে এখানে 3 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 3 দিয়ে গুণ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হচ্ছে এটাই। সেম কোশ্চেন যদি থাকে বিউটিফুল শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং শ্রোতার মধ্যে দূরত্ব কত হবে? সেম একই রকমই। বিউটিফুলও হচ্ছে ত্রিমাত্রিক শব্দ, তার ক্ষেত্রেও একই অ্যান্সার বেরোবে 102 মিটার। যদি বলে নেতাজি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন, সেটাও ত্রিমাত্রিক শব্দ, সেটার ক্ষেত্রেও 102 মিটার বেরোবে। নেক্সট কোশ্চেন 5-এর দাগের, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এর অ্যান্সার দেওয়ার জন্য আমরা প্রথমে প্রত্যেকটিকে তাদের প্রতীক দ্বারা চিহ্নিত করেছি। তরঙ্গদৈর্ঘ্যের প্রতীক কি? ল্যামডা। কম্পাঙ্কের প্রতীক কি? এন। তরঙ্গ ভি। এগুলো আমরা ধরে নিয়েছি। এরপর আমরা প্রত্যেকটাকে সংজ্ঞায়িত করেছি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন সৃষ্টি করতে পারে, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক যেহেতু এন, তাহলে 1 সেকেন্ডে এন সংখ্যকবার কম্পন সৃষ্টি করতে পারে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে এন হচ্ছে কম্পাঙ্ক। আর হচ্ছে দ্বিতীয় পয়েন্টে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি যে একবার পূর্ণ কম্পনে কতটা দূরত্ব যায়, না একবার পূর্ণ কম্পনে কতটা দূরত্ব যায় না ল্যামডা দূরত্ব যায়। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো এনবার পূর্ণ কম্পনে কতটা দূরত্ব যায়? এনবার পূর্ণ কম্পনে দূরত্ব যাবে কতটা? কত দূরত্ব যাবে? এন ল্যামডা দূরত্ব যাবে। আর এন ল্যামডা দূরত্ব কত সময় যাবে? না এন ল্যামডার দূরত্ব 1 সেকেন্ড সময় যাবে। তাহলে 1 সেকেন্ড সময়ে যদি এন ল্যামডা দূরত্ব যায় তাহলে সেটাই হচ্ছে শব্দের বেগ। তাহলে শব্দের বেগ কত হলো? ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। তাহলে শব্দের বেগ হচ্ছে ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। ভিটা হচ্ছে শব্দের বেগ, এনটা হচ্ছে শব্দের কম্পাঙ্ক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গের বেগ ইকুয়াল টু তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করে নিলাম এবং এই সম্পর্কটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে এবং এখান থেকে প্রবলেমও আসতে পারে। নেক্সট কোশ্চেন 6-এর দাগের, একটি তরঙ্গের কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে 120 হার্জ ও 2 মিটার। তরঙ্গটি 10 সেকেন্ড সময়ে কত দূর অগ্রসর হবে? দেখো এর আগে যে আমরা থিওরিটা বললাম তারই দেখো অ্যাপ্লিকেশান। এখানে আমাদের কি ধারণা দরকার? ধারণা দরকার যে কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য বেগের মধ্যে সম্পর্ক কি। সম্পর্কটা এর আগেই আমরা প্রতিষ্ঠা করেছি, ভি ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে সম্পর্কটা আমরা প্রথমে লিখে নিলাম, তারপরে প্রদত্ত অর্থাৎ কোনগুলো আমার কোশ্চানে দেওয়া আছে সেটা লিখে নিলাম। না কম্পাঙ্ক এন এর মান দেওয়া আছে 120 হার্জ আর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার মান দেওয়া আছে 2 মিটার। তাহলে আমরা হিসেব ব্যবহার করব। হিসেবে হচ্ছে কি যে এন এর মান বসিয়ে দেবো, ল্যামডার মান বসিয়ে দেবো, গুণ করে দেবো, বেরিয়ে আসবে 240 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড সময়ে তরঙ্গটি যাবে 240 ইন্টু 10, অর্থাৎ যেটা ভ্যালোসিটির সঙ্গে টাইম গুণ করে দিলে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে 240 ইন্টু 10 ইকুয়াল টু 2400 মিটার দূরত্ব যাবে। ঠিক আছে। কোশ্চান, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে বায়ুতে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে তা নির্ণয় করো। ধরা যাক বায়ুতে শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড। ক্ষণস্থায়ী শব্দ কোনগুলো? না হাততালি, পটকার শব্দ, বন্দুকের গুলির শব্দ, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ। এই সব শব্দ
আমাদের এই সব শব্দ উৎপন্ন হওয়ার পর আমাদের কানে এর রেস কত সময় ধরে রয়ে যায় না 1/10 সেকেন্ড পর্যন্ত রয়ে যায়। তাহলে এই 1/10 সেকেন্ড সময়ের মধ্যে যদি দ্বিতীয় কোনো শব্দ এসে আমাদের কানে পৌঁছে যায় তাহলে ওই দুই শব্দের মধ্যে আমরা পৃথক করতে পারি না। তাহলে এই 1/10 সেকেন্ড সময়কে আমরা বলে থাকি শব্দ নির্বন্ধ। তাই এখানে লিখেছি যে শব্দ নির্বন্ধ হচ্ছে 1/10 সেকেন্ড। আর ওই 1/10 সেকেন্ড সময়ে শব্দ কতটা দূরত্ব যায় না শব্দের গতিবেগ যদি 340 মিটার/সেকেন্ড হয় তাহলে 1/10 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাব আমরা 34 মিটার যায়। এই 34 মিটার যা শব্দটা গেছে এবং শ্রোতা থেকে শব্দটা গেছে এবং প্রতিফলক পর্যন্ত এবং প্রতিফলক থেকে ফিরে এসছে। তাহলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে একে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে ভাগ করে দিলে কত আসছে উত্তর? না 17 মিটার আসছে। তাহলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে বায়ুতে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব মিনিমাম 17 মিটার হওয়া প্রয়োজন। নেক্সট 8 দাগের কোশ্চান। 8 দাগের কোশ্চান হচ্ছে সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা বলতে কী বোঝায়? যদি একই প্রাবল্যযুক্ত শব্দ হয় তাহলে একই প্রাবল্যযুক্তের শব্দের কোনটা চড়া সুর আর এবং কোনটা খাদের সুর সেই খাদ এবং চড়া এই সুর এই দুটোর পার্থক্য আমরা যে বৈশিষ্ট্যের জন্য বুঝে উঠতে পারি তাকে বলা হয় কি? শব্দের তীক্ষ্ণতা। এরপরে হচ্ছে অষ্টক। অষ্টক কাকে বলে এবং তার উদাহরণ দিতে বলেছে। অষ্টক হচ্ছে কোনো সুরের কম্পাঙ্ক যদি অন্য একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তাহলে সেই সুরটাকে আমরা কি বলবো? দ্বিতীয় সুরটার অষ্টক বলবো। যেমন এর একটি উদাহরণ হচ্ছে 256 হার্জ এবং 512 হার্জ। এখানে দেখো 256 দ্বিগুণ হচ্ছে 512, তাহলে 512 হার্জটাকে আমরা কি বলবো? 256 হার্জের অষ্টক। নেক্সট কোশ্চান 10 দাগে। 10 দাগে হচ্ছে সুর এবং স্বরের মধ্যে পার্থক্য লেখো। সুর এবং স্বরের মধ্যে পার্থক্য, 1 নম্বর পার্থক্য হচ্ছে সুর হচ্ছে কেবলমাত্র একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দ, আর স্বর হচ্ছে যে একাধিক সুরের কম্পাঙ্ক নিয়ে গঠিত হচ্ছে স্বর। আর সুরের উৎপত্তির ক্ষেত্রে কি হচ্ছে না সুর হচ্ছে সরল দোলক কম্পনের ফলে সুর উৎপন্ন হয়, আর স্বর হচ্ছে সনকের জটিল পর্যাবৃত্ত কম্পনের ফলে স্বর উৎপন্ন হয়। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা লাইক করে দেবে।